এই যে দেখেন অনেক মরিচ ধরছে একটা গাছে। বলছিল তো ইরি মরিচ, আসলে কী মরিচ আমি জানি না, সম্ভবত ইরি মরিচই হবে। লোকটা বিশ্বস্ত ছিল, যার কাছ থেকে চারা আনছিলাম। লোকটা আগেই পরিচিত, অনেক চারা আনছি, কোনো সময় খারাপ জিনিস দেয়নি। যাই হোক, বর্ষাকালে সাধারণত আমাদের মরিচ গাছগুলো মরে যায়। এর আগে যতবারই আমি লাগাইছি বেশিরভাগ মরিচ গাছগুলো মরে গেছে, হ্যাঁ, অযত্নের কারণে। তবে আমি কিছু জিনিস খেয়াল করছি, মরার কারণ গুলো আইডেন্টিফাই করছি। সেগুলো করলে ইনশাল্লাহ মরবে না, সেগুলো আমি বলবো ধীরে ধীরে। এগুলো খেয়াল রাখতে হবে, বর্ষার জন্য প্রস্তুতি হিসেবে এগুলা করবেন। হ্যাঁ, প্রথমে প্রত্যেকটা মরিচ গাছের গোড়ায় একটু করে কাঠি বা খড়সি গেড়ে দিবেন। একটা বাঁশ ফাড়লে পরে অন্তত 15টার মতো এরকম খড়সি হবে। 2.5 ফিট উচ্চতা দিলেই চলবে। প্রত্যেকটা গাছের গোড়ায় একইভাবে খড়সি গেড়ে দিবেন এবং হালকা একটা রশি দিয়ে বেঁধে দিবেন, যাতে ঝড় বৃষ্টিতে না নড়তে পারে। আর প্রত্যেকটা গোড়ায় পিলি বেঁধে দিবেন। পিলি বলতে প্রত্যেকটা গোড়ায় মাটি দিয়ে সোজি ঢাল করে দিবেন, যাতে এক সাইডে পানিটা করে চলে যায়। সেমভাবে আপনারা দিবেন। এই 2টা কাজ করলে পরে প্রত্যেকটা বর্ষার আগে আগাম প্রস্তুতি হিসেবে একটা গাছের গোড়ায় খড়সি প্লাস পিলি বেঁধে দিলে পরে ইনশাল্লাহ আপনার মরিচের গাছগুলো বর্ষাকালে অতিবৃষ্টিতে বা ঝড়ে পড়ে যাবে না, মরে যাবে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি পারেন মরিচ গাছ অবশ্যই একটু ঢালু এবং উঁচু জমিতে বোনার চেষ্টা করবেন। আমার এখানে প্রত্যেকটা গাছ আমি একদিকে ঢালু একদিকে উঁচা জমিতে বুনছি, যাতে পানিটা এমনিতেও আপনার গড়িয়ে চলে যায় একদিকে। এই জায়গাটুকু পরিত্যক্ত ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ এখন মরিচ গাছ অনেক সুন্দর হয়েছে। আপনারা দোয়া করবেন যেন ফলন ভালো হয়। ভালো থাকবেন।